শুনবে কে বুঝবে কি রে ধন্দায় দুনিয়া মায়া জালে বান্ধা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি রে ধন্দায় দুনিয়া মায়া জালে বান্ধা এই দুনিয়া মায়া জালে বান্ধা আমি বলবো কি শুনবে কে লাগাইয়া ধন্দায় দুনিয়া মায়া জালে বান্ধা ওরে দুনিয়া মায়া জালে বান্ধা বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে বহুরূপী রং বাজারে মন থাকে না মনের ঘরে রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা রূপ দেখাইয়া প্রাণে মারে লাগাইয়া ধান্দা শুনবে কে বুঝবে কে মায়া জালে আমি বলবো কে শুনবে কে মায়া জালে বান্ধা দুনিয়া মায়া জালে বান্ধা দেবে যদি ভব পারি তুমি আগে ছাড়ো মায়া পেরি দেবে যদি ভব পারি হানিফ সরকার অনেকেই গুরুর হাতে হাত দিয়েছি কিছু হইল না কিছু পাইলাম না এর কারণ কি জানো আমি গুরুর সাথে মুনাফিকি করছি কালাসার হাতে হাত রেখে বলেছিলাম আজ থেকে আমার আর কিছুই রইল না ওখান থেকে এসেই বলেছি এটা আমার বাড়ি ওটা আমার স্ত্রী ওটা আমার ছেলে ওটা আমার মেয়ে ওটা আমার জমি ওটা আমার দোকান এই যে বললাম আমার বলতে কিছুই নাই ওখান থেকে এসেই দেওয়া কথা ভুলে গিয়ে আমার শুরু করলাম এই জন্য দয়ালের কৃপা আমার ভাগ্যে নসিব হয় নাই আমি কালাসাকে ভালোবাসতে পারি নাই ভালোবেসেছি টাকাকে ভালোবেসেছি গাড়িকে ভালোবেসেছি বাড়িকে ভালোবেসেছি নারীকে এই জন্য সাধক বলেন আমি দেবে যদি ভব পারি আগে ছাড়ো মায়া পেরি দেবে যদি ভব পারি আগে ছাড়ো মায়া পুরি দেখো মন পারি বেলা নাই রে সন্ধ্যা দেখো চেয়ে দেখো মন বেপারি বেলা নাই রে সন্ধ্যায় দুনিয়া মায়া জালে বান্ধা ওরে দুনিয়া মায়া জালে বান্ধা আমি বলবো কি শুনবে কে বুঝবে কি ধন্দায় দুনিয়া মায়া জালে বান্ধা ওরে দুনিয়া মায়া জালে বান্ধা চেতন গুরুর সঙ্গ করো রাজানরা করুন না যে চেতন গুরু আবার অচেতন কিছু গুরু আছে ভাব ধরছে সাজা গুরু আর বাজা নারী এই দুইটার কোনো মূল্য নাই
এই জন্য চেতন গুরুর সঙ্গ করতে হবে। চেতন গুরুর সঙ্গ করো, তার মনের মতো মনকে করো। চেতন গুরুর সঙ্গ করো, তার মনের মতো মনকে করো। তোমার কর্ম তুমি করো, যত আসুক নিন্দা। তোমার কর্ম তুমি করো, যত আসুক নিন্দা। তোমার কর্ম তুমি করো, যত আসুক নিন্দা। এই দুনিয়া গান শুনে সকালবেলা বাড়িতে যাবেন, কিছু মানুষ আছে বলবে যে এই যে ভণ্ডের দল আসতেছে, এই যে বদমাইশের দল সারা রাত গান শুনছে, আর দুই বদমাইশ আইছিলি দেওটা মেলা কিছু কইছে। গুরুকে ভালোবাসলে কলঙ্কের বোঝা মাথায় আসে। সাধক বলতেছেন ওরা যাই বলুক, তুই তোর কর্ম করতে থাক, তুই দূরে চলে যাস না। তাই তোমার কর্ম তুমি করো, যত আসুক নিন্দা। তোমার কর্ম তুমি করো, যত আসুক নিন্দা। তোমার কর্ম তুমি করো, যত আসুক নিন্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। আমি বলবো কি শুনবে কে লাগাইয়া ধুন্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। আগে পারের রাস্তা খোঁজো, তুমি দিন থাকিতে গুরু ভজ আসতে। মন খারাপ করতেছেন? দিন থাকতে গুরু ভজ, এই দিনটা কোন দিন? আজ কিছু কথা বলে যায় বাবা, গুরু ধরার একটা সময় আছে। দেহের সব কিছু নষ্ট কইরা, সব কিছু হারায়া গুরুর কাছে যাওয়া ঠিক না। কিছুই নাই, খালি বাক্স। গুরুর কাছে যেতে হয় মাওলার আমানত রক্ষা করার জন্য, নিজেকে অক্ষত রাখার জন্য। সর্বোচ্চ বয়স 11-র বেশি যাতে না হয়। আল্লাহ কোরআনে হলুদ বর্ণের বকনা কুরবানি দিবার কইছে, ঠিক না বাবা? হলুদ বর্ণের গরু আল্লাহ বানাইছে, কেউ দেখছেন? তাহলে এটা কি বুঝতে হবে যে হলুদ বর্ণের বকনা। আর আমরা যাই কখন? ওই যে নৌকা ডুবু ডুবু, ওই নৌকা তো মাররে দয়াল ভাঙাটা তরি নিয়ে দয়ালের কাছে যাওয়া হয়, এরপরেও দয়ালের হুকুম মানতে পারি নাই। এই জন্য সাধক দিন থাকতে সময় হলে গুরু ভজন করতে বলছে। আগে পারে রাস্তা খোঁজো, দিন থাকিতে গুরু ভজ। আগে পারে রাস্তা খোঁজো, দিন থাকিতে গুরু ভজ। দিন থাকিতে পাগল সাজ, চোখ থাকতে হওয়া পাগল সাধো। জ্ঞান থাকিতে পাগল সাজ, চোখ থাকতে হওয়া। এই দুনিয়া মায়ার জালে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার জালে বাঁধা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি ধুন্দা। আমি বলবো কি শুনবে কে, বুঝবে কি ধুন্দা। এই দুনিয়া মায়ার জালে মাওলানা রুমি রহমাতুল্লাহ জ্ঞান থাকিতে পাগল হয় কেমন এটা বলুন। বাঁধা। হজ করতে গেছেন,
যায় দেখে কাবা ঘরের পাশেই এক পাগল কাবা ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছে। মাওলানা মানুষ তো বড় বড় কিতাব লিখছে, যায় ধমক দিয়ে বলতেছে, ওই বেয়াদব, আল্লাহর ঘর, এদিকে পা দিয়ে বসে আছিস, শুয়ে আছিস। পাগল মানুষ তো আল্লাহ রবি, মাথাটা ঘুরায়, কই তুমি জালালউদ্দিন রুমি না? তখন তার খবর হয়েছে যে জীবন এই পাগল আমার দেহে নাই, আমিও দেখি নাই, আমার নাম জালালউদ্দিন রুমি, এটা কেমনে জানে? এই এলেম কারে কয় দেখো, গুরু এলেম কি জিনিস। তো পাগলে বলতেছে, বাবা আমি তো পাগল মানুষ, বুঝি সুঝি কম, আল্লাহর ঘরের দিকে পা দিয়ে শুয়ে আছি, যেই দিকে আল্লাহ নাই তোমার হাত দিয়ে আমার পা দুইটা ওই দিকে একটু ঘুরাই দাও। মাওলানা তো দেখে যে সমস্ত বিশ্বব্যাপী আল্লাহ বিরাজিত, মাওলানা রুমি রহমতুল্লাহর মাথার টনক গড়ে গেল। যত কিতাব লিখেছিল, যত এলেম ছিল, কোন এলেম ওই পাগলের কাছে কোলাইল, আত্মসমর্পণ করলেন শেষে। এই জন্যই বলে, জ্ঞান থাকিতে পাগল সাধ্য চোখ থাকতে হও, জ্ঞান থাকিতে জ্ঞান থাকিতে পাগল সাজ চোখ থাকতে হও। করেছে মায়া সাধন আছে, এই মায়া সাধন যে করবেন বাবারা, আপনারা করেন না, গুরু পাঠ করলে বেশি কথা বলতে হয়। এটা আমার ডান পাশে মায়েরা আছে, এরাও এক মায়া। এই জগতের একটা মোহমায়া আছে, এটাও এক মায়া। কোন মায়া সাধন করতে সাধক বলা হইল, এটা গুরুর কাছে আগে জ্ঞান অর্জন করতে হবে, না হলে বিভ্রান্তির মধ্যে পড়বেন, পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আগে করো মায়া সাধন, যে করেছে মায়া সাধন সে হইয়াছে মানুষ রতন, যে করেছে মায়া সাধন সে হইয়াছে মানুষ রতন। রশিদ উদ্দিন বলে রে মন মরণ নাই তার গেন্দা, ওই দেখ রশিদ উদ্দিন বলে রে মন মরণ নাই সে জিন্দা রে। এই দুনিয়া মায়ার ঘরে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার ঘরে বাঁধা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কে ধুমা, আমি বলবো কি শুনবে কে, বুঝবে কে ধুমা। এই দুনিয়া মায়ার ঘরে বাঁধা, ওরে এই দুনিয়া মায়ার ঘরে বাঁধা। বাজে কথা বলিব না, বলার দরকার নাই, আমার ভক্ত রাজা স্বরে জিগাইছে আমার, ক্রমে ক্রমে রাত্র যত অধিক যাবে হইয়া, গুরু ভক্তের পালার ভাব বাবা যাইবে বাড়িয়া। ভাবুক জানে ভাবের কথা, অন্যে জানে না, যেমন কানার হাতে দিলে স্বর্ণ চিনিতে পারে না কানা, চেনে না চেনে না চেনে না রে কানাই, চেনে না চেনে না চেনে না রে কানাই, চেনে না চেনে না চেনে না রে। আমি পাপী অনেক জায়গায়
গান করে বেড়াই মনের মতো ভাবুক শ্রোতা কালাসার দরবারে পাই আমার কাছে হানিফ সরকার করেছে জিজ্ঞাসা যেমন জানি রাজা সরে দিব তার মীমাংসা তোমার এক কথায় জবাব দেওয়া যায় তবে একটু বিস্তারিত বর্ণনা করি সাধক আব্দুর রশিদ সরকার একটি গান লিখেছেন মানব দেহ সাবুত কোরআন কইরা লৌগা ফানা কালেমা পড়লেই মুসলমান হইবা না তাইব হয় বিশ্বাসের তাইব হত উৎকৃষ্ট বাণী তাহার চাইতেও বেশি শাহাদত সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী তাইব কালেমা পইরা দেখো আল্লাহর নিশানা না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবা না কালেমা পড়লেই মুসলমান হইবা না তোমারে অল্প কথায় জবাব দেই কালেমার মার্কা কি কালেমার মার্কা হইল কালাসা রহমাতুল্লাহ ওই তোমার মুর্শিদ তোমার কাছে কালেমা অল্প কথায় জবাব দিলাম কারণ তাইয়িব শব্দের অর্থ হলো পবিত্র আমরা যখন পৃথিবীতে এসেছিলাম পবিত্র হয়ে এসেছিলাম নাকি বলেন নিষ্পাপ ছিলাম বয়স যখন 12-13 হইল আস্তে আস্তে পাপ করা শুরু করলাম হাতের পাপ চোখের পাপ মুখের পাপ কানের পাপ নাকের পাপ পাপ করতে করতে এই দেহটা অপবিত্র হয়ে গেল একজন পবিত্র মানুষ কালাসা রহমতুল্লাহ এই কালেমার পূজা করে পুনরায় এই দেহটাকে পরিশুদ্ধ করে কালেমা হইতে হয় কালেমার মার্কা হইল মুর্শিদ কালেমার মার্কা হইল মানুষ মানুষের বাঁকা আছে অরুজ আছে নজুল আছে থানা আছে বাঁকা বিল্লা আছে স্বাদ আছে গন্ধও আছে আর মানুষ কালেমার মৌসুমী ফল ধরে কি ফল ধরে এটা তোমারে বলার দরকার নাই তুমি বলাও নাই আমি বলতেও চাই না নবীর এক সাহাবা আপনারা কি বিরক্ত হইতেছেন নবীর এক সাহাবা যুবক সাহাবী সাহাবা বহু বচন সাহাবী এক বচন মৃত্যু সজ্জায় তার সাথী ভাইয়েরা অন্যান্য সাহাবীরা বলতেছে তুমি কালেমা পড়ো ও চেষ্টা করেও কালেমা পড়তে পারতেছে না কয়েকজন সাহাবা আমার রাসূলের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা এই নামটারে সম্মান করেন এই নাম শুনে যারা চুমু খায় একটা কালাম আছে এটা যদি কেউ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ইরশাদ করেছেন হাসর মাঠ হইতে ওই ব্যক্তিগুলোকে আমি খুঁজে খুঁজে বের করে আমার নিজের হাত দিয়ে ধরে জান্নাতে পৌঁছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জন্য নামের সম্মান করতে হবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজি জানালেন যে পাশেই আপনার একজন সাহাবী ও মৃত্যু সজ্জায় আমরা বারবার বলতেছি তুমি কালেমা পড়ো ও কালেমা পড়তেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই গেলেন গিয়ে তার পাশে বসলেন বসে বলতেছে তুমি কালেমা পড়ো যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছে মৃত্যু সজ্জায় চোখ দুটো মেলে আমার নবীর পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে ওই সাহাবীর পিঞ্জর পাখিটা চলে গেল আর অন্যান্য সাহাবারা বলতেছে হুজুর ও তো কালেমা পড়লো না ও তো কালেমার শহীদ যাইতে পারলো না ও তার মুসলমান হয়ে যেতে পারলো না আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিলেন শোনো ও কালেমা পড়ে নাই কিন্তু কালেমা দেখে দেখে গেছে কালেমাকে দেখে দেখে ও বিদায় নিয়েছে হানিফ সরকার মুর্শিদের রূপ দর্শন করলেই কালেমা দর্শন হয়ে যায় কালাসার রূপ দর্শন করলেই কালেমা দর্শন হয়ে যায় কালেমা দেখা হয়ে যায় যতটুকু আমার এক বাবাজি বলেছেন উনি